দিন এক নিঃস্ব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না তাকে দেয়ার মতো। তাই তিনি লোকটিকে হযরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখলেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিয়েছিলেন। এই দৃশ্য দেখে লোকটি ধারণা করল যে হযরত উসমান বড়ই কৃপণ। সে মনে মনে ভাবতে লাগল, আমি দরিদ্র হওয়া সত্ত্বেও কোনোদিন পিঁপড়ের মুখ থেকে এইভাবে শস্য কেড়ে নিইনি। তাই কিছুই না চেয়ে সেই দরিদ্র লোকটি চলে গেল। পরের দিন লোকটি আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হল এবং কিছু চাইল। সে রাসূলকে জানালো যে কৃপণ উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও হযরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন। সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল। তাই কিছুই না চেয়ে সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গেল। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখল যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে এবং একটি জাল দিয়ে সেগুলি ঢেকে রাখা হয়েছে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবল, এমন কৃপণও কি কিছু দান করতে পারে? তবুও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, লোকটিকে কি দেওয়া যায় যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন বেশ কিছু দূরে একটি সূক্ষ্ম রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে। হযরত উসমান কাগজে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথমে মনে করল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল।